আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এক্সটি এক্সচেঞ্জের হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এক্সটি এক্সচেঞ্জারে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড এবং কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এ টু জেড কমপ্লিট করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এক্সটি এক্সচেঞ্জারের ফুল টিউটোরিয়ালটা পেয়ে যাবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কীভাবে কেওয়াইসির জন্য আবেদন করবেন এবং কেওয়াইসি কীভাবে কমপ্লিট হবে সব কিছু এ টু জেডলি আজকের এই ভিডিওতে বলা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন আর পারবেন না, ঠিক আছে? সো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ছোট্ট পরিবারের এখন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শাহেদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাউন করে দেবেন, যেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ভিডিও খারাপ হলে ডিসলাইক দিবেন, মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়ে আমাদের পরিবারের সদস্য হন। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনি স্টেপ ওয়ানে কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, আপনি সরাসরি সাইন আপ লিঙ্কে ক্লিক করে দিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি টুডে টেলিগ্রাম পোস্ট লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এরকম একটা পোস্টে মেনশন করবে। আপনি ফার্স্ট অফ অল কী করবেন, এই যে সাইন আপ যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সরাসরি সাইন আপ লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, তারপর আপনাকে সরাসরি এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমি তো ফার্স্ট অফ অল বলেছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে কেওয়াইসি করতে হবে, এ টু জেডলি এই ভিডিওতে দেখিয়ে দিব। আর আপনারা এটা ভালোভাবেই জানেন যে এক্সটি এক্সচেঞ্জারে যারা আমার সাথে কাজ করেন অলরেডি অনেকে কাজ করতেছেন। এক্সটি এক্সচেঞ্জারে আপনার মাসে ভালো একটা টাকা আর্নিং করা যায়, কমপক্ষে 500-600 টাকা আর্নিং করা ইজি একদম ব্যাপার, যারা রেগুলারলি এয়ারড্রপে কাজ করেন। সো ইনস্ট্যান্ট পেমেন্ট করে। সো এই অ্যাপ্লিকেশনটি এটা হচ্ছে একটি এক্সচেঞ্জার, এক্সটি এক্সচেঞ্জার হচ্ছে xt.com হচ্ছে একটি এক্সচেঞ্জার। তো এটার মধ্যে অনেকগুলো টোকেন লিস্টেড হয়েছে। তো এই ভিডিওটি দেওয়ার মূল কারণ তো বিসোল যে টোকেনে কাজ করছেন ওইটাতে আপনারা পেমেন্ট নিতে হবে আপনাদের। সো এক্সটি এক্সচেঞ্জারে আপনাদের ফুল টিউটোরিয়ালটা দেখাই দিচ্ছি। অনেকে কীভাবে কেওয়াইসি করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বুঝেন না, তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখাই দিচ্ছি। সো আপনাকে এখন অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনি কী করবেন, আপনার একটা জিমেল দিবেন, তারপর একটা গোপন মানে হাইট একটা পাসওয়ার্ড দিবেন। কীরকমভাবে দিবেন, স্ট্রং পাসওয়ার্ডটা আপনার নামের আগে একটা স্টার দিবেন, তারপর আপনার নামের প্রথম অক্ষরটা বড় হাতের, এটা ভালোভাবে জানেন। তারপর আপনার পুরো নামটা দিবেন, দেওয়ার পর কিছু সংখ্যা বসাবেন, যেরকম 5, 10, 15, 20 এরকম বসায় দিবেন। সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটাতে দিবেন। তারপর ক্লিক টু ভেরিফাই এই জায়গাটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এই জায়গায় গেট কোডের মধ্যে একটা ক্লিক করে আমি সব কিছু একটু জেটলি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় অটোমেটিকলি ইনভাইটেশন কোডটা বসবে। আপনি যদি অ্যাপ্লিকেশনের ভিতর থেকে করতে চান অ্যাপ্লিকেশনের ভিতর থেকেও করতে পারবেন, কীভাবে করবেন সেটা আমি দেখাই দিব। সো এই জায়গায় অটোমেটিকলি একটা ইনভাইটেশন কোড বসবে। যদি না বসে তাহলে আপনি কি করবেন, আমাদের এই পোস্টের মধ্যে এই জায়গায় যে ইনভাইটেশন কোডটা দেওয়া আছে এটার মধ্যে টাচ দিলে কপি হয়ে যাবে। এই জায়গায় এনে এই পোস্টটা বসায় দিবেন। ইনভাইটেশন কোড দিলে সবচেয়ে বেশি বেটার হয়, যে আপনার একটা রুলস কন্ডিশন থাকলো যে আপনি কারো মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। তারপর এই জায়গাটা টিক মার্ক দিবেন। সো দেখতে পাচ্ছেন এই জায়গাটা টিক মার্ক দিলাম। তো আপনারা ফার্স্ট হলে কী করবেন, এই যে ডাউনলোড যে অ্যাপস এটা করার দরকার নেই, আপনি এই জায়গায় ক্লোজ বাটন ক্লিক করে দেন। এরকম আসলে তো আপনারা প্লে স্টোরে যেগুলো যেতে পারেন, সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এক্সটি লিখে সার্চ দিলেই আপনাদের অ্যাপ্লিকেশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এক্সটি লেখার পর চলে আসছে। আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখছি অলরেডি। তো আপনারাও ডাউনলোড করে নেবেন, অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেশি বেটার হয়, ঠিক আছে? অ্যাকাউন্টও ওয়েবসাইট থেকে করলেই সবচেয়ে বেশি বেটার হয়, সরাসরি ওয়েবসাইট। সো এখন আমরা কি করব, আমরা এই যে ক্লিক টু ভেরিফাইয়ের মধ্যে এটা ক্লিক করলাম। সো আমরা এখন এই জায়গাটা ইমেল দেই। সো ভিউজ দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ এবং আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা এই যে ক্লিক টু ভেরিফাইয়ের মধ্যে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচে দেখতে পাচ্ছেন, একটু লোড নেওয়ার পর একটা ক্যাপচা আসছে। তো আমার এটা টান দিয়ে এইদিকে এনে এটা ফিল আপ করে দিব। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেল এটা। এখন আমরা এই যে গেট যে কোডটা আছে গেট কোডের মধ্যে এটা ক্লিক করে দিব। গেট কোডের মধ্যে ক্লিক করে দিলাম, ওকে বাটনে ক্লিক করব। তো আমরা উপরে যে জিমেলটা দিছি এই জিমেলের মধ্যে একটা কোড পাঠাইছে আমাদেরকে, সেই কোডটার জন্য ওয়েট করতে হবে আমাদের। তো আপনি চলে যেতে পারেন আপনার জিমেল বক্সে সরাসরি। সো ভিউজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের জিমেল বক্সে আসলাম। জিমেল বক্সে আসার পর দেখতে পাচ্ছেন এক্সটি এক্সচেঞ্জার থেকে একটি SMS কিন্তু চলে আসছে। তো আমরা এই জায়গাটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কোড দিছি। তো এই কোডটা আমরা কপি করব, ঠিক আছে? এই কোডটা আমরা কপি করলাম। আপনারা এটা দেখে দেখে বসাতে পারেন। কপি করার পর এই জায়গায় বসায় দিতে হবে কোডটা।
সো আমরা এই জায়গায় কোডটা এখন পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমরা কোডটা বসায় দিলাম। কোডটা বসায় দেওয়ার পর আমাদের সব কিছুই কমপ্লিট। সো ভিউজ দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় সব কিছু কমপ্লিট। এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, একটু ভালোভাবে দেখে নিয়েছেন। পাসওয়ার্ড দিলাম, তারপর কনফার্ম পাসওয়ার্ড ক্যাপচাটা পূরণ করলাম, ভেরিফিকেশন কোড দিলাম, রেফার কোড দিলাম, টিক মার্ক দিলাম। এখন আমরা সাইন আপের মধ্যে ক্লিক করে দিব। সো ভিউজ আমরা সাইন আপের মধ্যে ক্লিক করলাম। এখন আমরা ওকে বাটনেটা ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় লগ ইন করতে বলতেছে। ঠিক আছে, আমরা জিমেলটা আর লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। তো ভিউজ দেখতে অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে, লগ ইন বাটন করতে বলবে। তখন আপনাদের ওয়েবসাইটের মধ্যে আর লগ ইন করার প্রয়োজন নেই। মানে আমাদের স্টেপ 1 যে স্টেপ 1টা ছিল, স্টেপ 1 কমপ্লিট। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাপ্লিকেশন ভিতরে। সো ভিউজ দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে। অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন একটা মেন আইকন আছে। মেন আইকনে একটা ক্লিক করে দিবেন। মেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ আসবে। এরকম পেজ আসলে আপনারা কি করবেন, সরাসরি এই যে লগ ইন রেজিস্ট্রেশন এই জায়গাটায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি এই জায়গায় নতুন হয়ে থাকেন বা আপনি যদি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলতে না চান, আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে যদি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন নামে একটি অপশন আছে। রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় চাইতেছে ফোন নাম্বার অ্যান্ড ইনভাইটেশন কোড। আপনি জাস্ট কি করবেন, ইমেল রেজিস্ট্রেশন যে অপশনটা আছে, ইমেল রেজিস্ট্রেশন এটা ক্লিক করে দিবেন। ইমেল রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেটাতে আপনি অ্যাকাউন্ট করবেন সেই একটা ইমেল দিবেন। তারপর ইনভাইটেশন একটা কোড দিবেন। তো ইনভাইটেশন কোডটা দিলে বেশি বেটার হয়। তো ইনভাইটেশন কোড আমাদের এই জায়গায় দেওয়া আছে, এই জায়গায় কোডটা কপি করে নেবেন। এই জায়গায় কোডটা কপি করে এই জায়গায় বসায় দিবেন। বসায় দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। বাকি কাজ তো বুঝতেই পারবেন। সো ভিউস এখন আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। সো ভিউস দেখতে পাচ্ছেন আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা কমপ্লিট। এখন আমরা লগ ইন করবো। সো আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। সো ভিউস লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখন ক্যাপচাটা পূরণ করতে বলতেছে। তো আমরা ক্যাপচাটা পূরণ করে নিলাম। তো ভিউস দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচাটা পূরণ করা শেষ। এখন আমাদের বলতেছে কনফার্ম সিকিউরিটি পাসওয়ার্ড। ঠিক আছে, মানে আমাদের একটা সিকিউরিটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনি সিকিউরিটি পাসওয়ার্ডটা কি দিবেন সেটা আপনি নিজেই ভালোভাবে জানেন। তো একটা সিকিউরিটি পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। আর সিকিউরিটি পাসওয়ার্ডটা কিন্তু আপনি ভুলতে পারবেন না। সিকিউরিটি পাসওয়ার্ডটা আপনার মাস্ট বি মনে রাখতে হবে, কারণ বিভিন্ন কাজে সামনে আরও লাগবে। ঠিক আছে, তো আপনাকে একটি সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার মন মতো একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিলাম। আপনি আপনার মন মতো 8 সংখ্যা 5 সংখ্যা দিতে পারেন, সমস্যা নেই। তবে মিনিমাম 8 সংখ্যা দিলেই বেশি বেটার হবে। 8 সংখ্যা দিবেন, অথবা আপনার লগইন পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড একই দিতে পারেন, সমস্যা নেই। সো ভিউস আমরা এখন কনফার্ম বাটনে এটা ক্লিক করে দিচ্ছি। তো মানে আমাদের পাসওয়ার্ড সেম হয়ে গেছে, পাসওয়ার্ডটা একটু ঘুরায় ফিরে দিতে হবে, বুঝতে পারছেন? সো ভিউস আমরা সিকিউরিটি পাসওয়ার্ডটা দিলাম। এখন ইনশাল্লাহ আমাদের ওটা হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার সিকিউরিটি পাসওয়ার্ডটা কনফার্ম হয়ে গেছে। এখন চাইলে আপনার ফোনের পারমিশনটা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে পারেন। তো আমি দিতে চাচ্ছি না, এখন আমি স্কিপ করে দিলাম। সো ভিউস স্কিপ করে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি রেফার সেকশনে যাই, এই যে দেখতে পাচ্ছেন রেফার সেকশনে আসি। রেফার সেকশনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কিন্তু 0 আমরা কোনো রেফার করি নাই, কিছু করিনি। আমাদের অ্যাকাউন্টটা একদম নতুন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কোনো রকম ব্যালেন্স নেই, কোনো রকম কিচ্ছু নেই। দেখতেই পাচ্ছেন একদম আমাদের অ্যাকাউন্টটা নতুন। সো ভিউস এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হলো, আমরা কিন্তু সাইন আপ করে ফেলছি, আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, অ্যাকাউন্টের আরও বাকি কাজগুলো, স্টেপগুলো, ভেরিফিকেশনগুলো অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা কি করে দিব, উপরে মেন আইকন আছে, মেন আইকনে ক্লিক করে দিব। আমি আবারও বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও সম্পূর্ণ না দেখে কোনো রকম অ্যান্সার করবেন না, কারণ আমি ইউটিউবে দেখলাম, আমি যে এই বিষয়ে ভিডিও মেক করতেছি, এই রকম ভিডিও ফুল টিউটোরিয়াল এখন পর্যন্ত কেউ দেয়নি। সো আপনারা অ্যাকাউন্ট খোলার সিস্টেম শেষ হইলো, এখন আপনাদের বাকি কাজটা দেখাই দিচ্ছি। বাকি কাজটা হলো আপনাদের এখন যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি যে অপশনটা আছে, এই অপশনে একটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ আসবে। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা বলে দিচ্ছি।
আপনাকে সিকিউরিটি পাসওয়ার্ড তো আমরা অ্যাডই করে নিয়েছি, সেটা তো আপনাদেরকে বলে প্রথমেই দেখাচ্ছি। আমরা লগ ইন করার সময় সিকিউরিটি পাসওয়ার্ডটা অ্যাড করে নিয়েছি, অথবা আমাদের এটা কমপ্লিট। এখন ফোন নাম্বার ভেরিফিকেশন, আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনটা মাস্ট বি অ্যাড করতেই হবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশন অ্যাড করার জন্য এটাতে ক্লিক করে দিব। তারপর আমরা এই যে একটা চিহ্ন আছে এই জায়গাটা ক্লিক করে দিব। সো এই জায়গায় ক্লিক করে দিয়ে আমরা উপরে সার্চ দিব BD, বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। আপনি যে কান্ট্রির আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এই জায়গায় একটা ফোন নাম্বার দিবেন। এরপর গেট কোডের মধ্যে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বার একটা SMS যাবে, সেই SMSটা এই জায়গায় বসাবেন। তারপর এই জায়গায় গেট কোডের মধ্যে ক্লিক করবেন। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, সেই কোডটা এই জায়গায় বসাবেন। তারপর আপনি যে সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর এই জায়গায় বাইন্ড নাওতে ক্লিক করবেন। সো ভিউস আমি কিছু কমপ্লিট আছে আমাদের, এখন বাইন্ড নাওতে ক্লিক করে দিচ্ছি। তো বাইন্ড নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের ফোন নাম্বারটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে। এখন আর কিন্তু বিন্ট করার জন্য এই জায়গায় নোট বিন্ট লেখা নাই। এই জায়গায় গুগল অথেন্টিকেশন আছে। তো গুগল অথেন্টিকেশনটা একটু ভেজাল, গুগল অথেন্টিকেশন না করলেও হবে, এই বাকি কাজগুলো করলেই সিকিউরিটিটা থাকবে। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমাদের এখন অ্যাকাউন্ট যেই কমপ্লিট ছিল সম্পূর্ণ কমপ্লিট করা শেষ। আপনি কিছু চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারবেন। এই জায়গায় সিকিউরিটি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন, এই জায়গায় লগ ইন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছি। আপনাদের অ্যাকাউন্ট খোলা যে স্টেপ 1 যেটা ছিল, সম্পূর্ণ অ্যাকাউন্ট খোলাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। সো আমরা এখন কেওয়াইসি কমপ্লিট করব। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমরা আবারও এই যে মেন আইকন আছে, মেন আইকনে একটা ক্লিক করে দিব। মেন আইকনে ক্লিক করে দেওয়ার পর কেওয়াইসি যে অথেন্টিকেশনটা আছে, আমাদের কেওয়াইসি অথেন্টিকেশন এটা ক্লিক করে দিতে হবে। কেওয়াইসি অথেন্টিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ চলে আসছে। সো আপনাদের এই জায়গায় 2টা কেওয়াইসি করতে হবে। আপনি যদি এই কেওয়াইসিটা কমপ্লিট করেন লেভেল 1 এরটা, তাহলে আপনি প্রতিদিন $500 USDT আপনি উইথড্র করতে পারবেন। আপনি এই জায়গায় আরেকটা কথা মনে রাখবেন, এই এক্সচেঞ্জারে কেওয়াইসি ছাড়া কিন্তু আপনি পেমেন্ট হাতে নিতে পারবেন না, কিন্তু কাজ করতে পারবেন। আপনি কেওয়াইসি ছাড়া আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন, উইথড্র দিতে পারবেন না। যে এই এক্সচেঞ্জারের যে এয়ারড্রপগুলো আসে সেই এয়ারড্রপগুলোর থেকেও আপনি কাজ করতে পারবেন, অ্যান্ড আপনি কাজ করতে পারবেন ঠিকই, পেমেন্টও আপনাকে এক্সচেঞ্জারে দেওয়া হবে, বাই সেল এক্সচেঞ্জ সব করতে পারবেন, বাট উইথড্র দিয়ে হাতে নিতে পারবেন না। উইথড্র দিয়ে হাতে নেওয়ার জন্য আপনাকে মাস্ট বি কেওয়াইসি করতেই হবে। সো ভিউয়ার্স, এখন আমরা কেওয়াইসি করব। কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখন আমরা ভেরিফাইয়ের মধ্যে যে অপশনটা আছে ভেরিফাইয়ের মধ্যে এটা ক্লিক করে দিব। সো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ আসার পর আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট যে অপশনটা আছে আপনি সিলেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি বাংলাদেশ BD এটা সিলেক্ট করে দিবেন। তারপর আইডি ন্যাশনাল যে কার্ডটা আছে আপনি এই জায়গাটা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দিয়ে আপনি আইডি কার্ড দিয়ে করবেন না পাসপোর্ট দিয়ে করবেন সেটা তো আমরা আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। এখন আপনার আইডি কার্ডের ফুল নেমটা দিবেন, তারপর আইডি কার্ডের নাম্বারটা দিবেন, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে তো পাসপোর্টের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, আপনার যখন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তখন আপনাদের মাঝে আবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখন যে কাজটা করতে হবে আপনাদেরকে, আপনারা কিভাবে এই জায়গায় আপনার যেই ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ডের প্রথম পিকচারটা দিবেন, মানে প্রথম পেজে। তারপর আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে পেজটা আছে পিছনে পেজটার পিকচারটা দিবেন। আর এই জায়গায় আপনাকে যে কাজটা করতে হবে, এই জায়গায় আপনাকে লিখতে হবে, আপনি একটা সাদা কাগজের মধ্যে আপনাকে লিখতে হবে এক্সচেঞ্জার, তারপর মাঝখানে আপনাকে লিখতে হবে আজকের ডেট, আপনার যে কেওয়াইসির জন্য আজকে সাবমিট করবেন আজকের ডেটটা লিখবেন। আপনার আজকে প্রথম দিবেন সাল, আজকে এখন ভিডিও মেক করতেছি আমরা 2022-এ, আপনি প্রথম দিবেন 2022, পরে যেভাবে ডেট লাগে তখন আপনি আজকের তারিখটা দিবেন, পরে মাস দিবেন, ঠিক আছে? পরে নিচে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা দিচ্ছেন সেই নামটা আপনি নিচে লিখবেন। তারপর আসে আপনি কি করবেন, আপনার ভোটার আইডি কার্ডটা রেখে আপনার হাতে ধরে একটা পিকচার তুলবেন, ওই পিকচারটা এই জায়গায় আপলোড করে দিবেন। সম্পূর্ণ দেওয়ার পর আপনি এই জায়গায় সাবমিট রিভিউতে ক্লিক করে দিবেন। তো এটা কিছুক্ষণ পর্যালোচনা করার পর
কেওয়াইসিটা আবেদন করে ফেলবে। আর মনে রাখবেন একটা আইডি কার্ড দিয়ে একটাই করা যাবে। সো আপনারা বলতে পারেন যে কেওয়াইসি ছাড়া উইথড্র নিতে পারবো না, কাজ করবো না। ভাই যেইগুলো ভালো প্রজেক্ট, যেই ভালো প্রজেক্টগুলো যেটি হয় সেটি হচ্ছে এক্সচেঞ্জার। তো ভালো প্রজেক্টগুলোর মধ্যে কেওয়াইসি করতে হয়, কেওয়াইসি করে আবেদন করে পেমেন্ট নিতে হয়, ঠিক আছে, ভালো যেই প্রজেক্টগুলো হয়। সো আপনি এটার মধ্যে কেওয়াইসি একবার যদি আবেদন করে নেন, প্রজেক্টটা ভালো ভালো এয়ারড্রপ দিতেছে, ভালো ভালো পেমেন্ট করতেছে, ওইগুলো আমরা শেয়ার করতেছি, আমরা আর্নিং করে নিচ্ছি। সো আপনি কেন নেবেন না? সো ফুল টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করছি, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবে সম্পূর্ণ আমি দেখাই দিচ্ছি। তো আমার এগুলো আপলোড করে দিচ্ছি আমি। জমা দেওয়ার পর এখন আমরা সাবমিট ফর রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, যে সিকিউরিটি পাসওয়ার্ডটা ছিল আমাদের। তো আমরা সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। সো ভিউজ দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সাবমিট রিভিউইং আছে। এখন যদি আমরা রিভিউইং এর মধ্যে ক্লিক করি, কিছুই আসবে না, কারণ এটা আমরা তারা এটা পর্যবেক্ষণ করে দেখবে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে আমাদের এটা কমপ্লিট করে দিবে। তো আপনাদের এটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা লেনদেন সম্পূর্ণ উইথড্র সব কিছু করতে পারবেন, ঠিক আছে। সো ভিউজ এখন আপনাদের চাইলে এই ভেরিফিকেশনটা করে নিতে পারেন। সো আমি আগের অ্যাকাউন্টে করে ফেলছিলাম। সো এখন আমরা ভেরিফাই নাওতে এটা ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা অপশন হয়েছে। এখন আমাদের ভিডিও রেকর্ডিং করতে হবে। তো স্টার্ট রেকর্ডিংয়ের মধ্যে এটা ক্লিক করে দেন। এটা আপনাকে 15 সেকেন্ডের একটা ভিডিও মেক করতে হবে। মানে আপনার সামনে একটু আলোচনা বলতে হবে, কথা বলতে হবে। আপনাদের মাঝে উপরে একটা কোড বসায় দিবে, ওই কোডটা আপনাদেরকে বলতে হবে। তো ওই কোডটা বলতে হবে মুখ দিয়ে, আর এখানে যে ভিডিওটা কাউন্ট হবে সেটা। তো আমি আমার স্বার্থের জন্য ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমার ফেসটা। তো আপনারা জানেন যে আমি একটা প্রতিজ্ঞা করেছি, যখন আমার চ্যানেলে 1 লক্ষ মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিনে আমি বলছিলাম একটা লাইভে আসবো। সো এটা কবে পূরণ হবে এটা আমার জানা নাই। সো এখন আমরা স্টার্ট রেকর্ডিংয়ের মধ্যে ক্লিক করে দিচ্ছি। সো ভিউয়ার্স স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে এই যে একটা কোড শো করছে। সো এই কোডটা আপনাদেরকে মুখ দিয়ে বলতে হবে ক্যামেরার সামনে এসে। আর এই জায়গায় আপনাকে এটা স্টার্ট করতে হবে। প্রথমে আপনারা এই জায়গায় ক্লিক করে স্টার্ট করবেন। তারপর আপনারা এই কোডগুলো যেগুলো আছে সুন্দরভাবে ধীরে ধীরে কোডটা 15 সেকেন্ডের ভিতরে বলে ফেলবেন। তারপর এটা সাবমিট করে দিবেন। সো আমি এটা করে আসতেছি। সো ভিউজ দেখতে পাচ্ছেন আমাদের এটাও কমপ্লিট। আমরা রিভিউইং এটাও হয়ে গেছে, এটার মধ্যে রিভিউইং আছে, যে কোনো একটা কমপ্লিট হলে হয়ে যায়। বাট দেখতে পাচ্ছেন এটা রিভিউইংয়ের মধ্যে রয়ে গেছে এখন আপাতত। সো এটা কমপ্লিট হলে, দুটোটা কমপ্লিট হলে যেরকম বেশি ভালো হয়, কিন্তু যে কোনো একটা হলেই হয়। তো আমি এটাও পাঠিয়ে দিলাম। আপনারা যখন এটা ভিডিওটা রেকর্ডিং করবেন, তারপর এটা রেকর্ডিং করে দেওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আসবে। সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আবার আপনাদের সিকিউরিটি পাসওয়ার্ডটা আসবে, সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট করে দিবেন। তো সম্ভবত আমাদের এটা রিজেক্ট করে দিতে পারে। তো আমাদের যদি এটা রিজেক্ট করে দেয়, অসুবিধা নেই। এটা রিজেক্ট করে দিলে আমরা আবার আবেদন করব, সেম একই প্রসেসে আপনারা আবেদন করবেন। তো এই জায়গার এইরকম যদি রিজেক্ট করে দেয় 2-3 বার, ব্যর্থ হয়েন না। একবার রিজেক্ট করে দিলে আবার সাবমিট দেবেন, আবার রিজেক্ট হয়ে গেলে আবার দিবেন, আবার রিজেক্ট হয়ে গেলে আবার দিবেন। 3-4 বারের মাথায় হয়ে যায় এটা, ঠিক আছে। তারা বিরক্ত হয়ে কমপ্লিট করে দেয়। সো আমার আগের অ্যাকাউন্টে এরকমই ছিল, সব ইনফরমেশন ঠিক ছিল, তারপরেও একই প্রসেস হয়েছিল। তো আমাদের এটা কমপ্লিট হয়েছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। সো আপনাদের এই ধরুন কমপ্লিট। তো এটা রিভিউইং যখন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, তখন এই জায়গায় ভেরিফাইড লেখা আসবে, ভেরিফাইড লেখা চলে আসবে, ঠিক আছে। তো আপনারা সবাই এরকমভাবে কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন। সো কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে। কেওয়াইসি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি এই জায়গায় সুন্দরভাবে কাজ করতে পারেন, ডিপোজিট করতে পারেন, নিজের অ্যাকাউন্ট ডিপোজিট করে বাই সেল করতে পারেন, সব কিছু করতে পারেন। আপনার মানে কেওয়াইসিটা হয়ে গেলে একটা জোর থাকে আর কি, সব কিছু কমপ্লিট। তো এখন আর প্রবলেম নেই। আশা করি এ টু জেডলি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স কতটুকু বুঝাইতে পারছি, এই ভিডিওটা একটু লং করছি, বিস্তারিত বুঝাইতে গেছি, অনেক প্রবলেমও হয়েছিল। সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোনো ভুল হয়ে থাকলে, ভুল ত্রুটি হয়ে থাকলে। আমি চেষ্টা করছি আপনাদের এ টু জেডলি ইনফরমেশন সব কিছু যেন সব কিছু বুঝাইতে পারি, এ টু জেড সেরকমভাবে চেষ্টা করছি আমি। সো যদি বলে থাকলে ক্ষমা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ছোট্ট এই পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন। আর আমাদের টেলিগ্রামটা মাস্ট বি প্রয়োজন করবে, মাস্ট বি ফলো করে রাখবেন, কারণ আমরা এই
ফ্রিতে আর্নিং করার মতো এই ওয়েবসাইটে যতগুলো শেয়ার আসে, যতগুলো অফার আসে এয়ারড্রপ ইনস্ট্যান্টলি যে পেমেন্ট করে ওই অফারগুলো শেয়ার করে থাকি। আর আপনার যদি কাজের ভিডিও অলরেডি 2টা দেওয়া আছে এক্সচেঞ্জারের, সো তারপর আমি একটা ফুল টিউটোরিয়াল মেক করার ট্রাই করব এই জন্য মনে করেন। আর এই ভিডিওতে আর বাড়াচ্ছি না। তো এই জায়গায় কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে KYC কমপ্লিট করবেন সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো আপডেটে, নেক্সট কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।